সকাল বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাই। আশা করব তোমরা যে যে প্রান্ত থেকে এখন আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন সকালে আমি ঘুম থেকে উঠে বিছানা তুলে নিয়ে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো এখন থেকেই আমার ব্লগটা আজকে শুরু করছি। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। আমি সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি ঘর দুয়ার মুছেও নিয়েছি। আর এই জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি জামা কাপড় ধোয়াধুয়ি করে তারপর স্নান করে এখন ছাদে চলে এসেছি হরি ঠাকুরে জল দিতে। এখন আমি ঠাকুরে জল ধূপ দিয়ে নিচ্ছি। তারপরেই দেখো আমি আবারও ছাদে এসেছি। তো জামা কাপড় যে ধুয়ে রেখেছিলাম এখন সেগুলো মেলে দিচ্ছি ছাদে। খুব রোদ, প্রচুর গরম বন্ধুরা। বন্ধুরা, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর তোমাদের সাথে একটু ওয়েদারটাও শেয়ার করে দিলাম। প্রচুর রোদ, রোজের বৃষ্টি হচ্ছে, তবু খুব গরম। আর দেখো কদিন ধরে বৃষ্টি হয়েছে বলে পাহাড়ের গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। না হলে যখন বৃষ্টি হচ্ছিল না, খুব গরম ছিল, খুব রোদ ছিল, তখন না পাহাড়ের গাছগুলো একদম শুকিয়ে গেছিলো। আর এখন কদিন ধরে বৃষ্টি হয়েছে বলে দেখো পাহাড়টা খুব সুন্দর সবুজ লাগছে একদম দেখতে। তাই তো আমি দেখছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। এই দিকের গাছপালাগুলোও তাই একই রকম। বন্ধুরা, আমি কিন্তু কাজবাজ করতে করতে রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে এখনো ভাতটা বসায়নি। আগে আলু আর ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। ওগুলো আগে সেদ্ধ হয়ে যাক, তারপরে চালটা তুলবো। আর আজকে বড়মশাইয়ের একার জন্য রান্না হচ্ছে। আমি আজকে ভাত খাবো না, কারণ আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আর এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার করি। তো বৈশাখ মাস যে শেষ হলো ওটাও মঙ্গলবার পড়েছিল সংক্রান্তি দিন, তো সেটা করা হয়নি। মা বলেছিল বাট আমার খেয়াল ছিল না, তো মঙ্গল সংক্রান্তি করা হয়নি। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবার করব। আর তোমরা কে কে মঙ্গলবার করছো বা আগে করেছো আমাকে কমেন্ট করে জানিও। আমি ভাত খাবো না, মানে এই মঙ্গলবারে নিরামিষ খেতে হয় আর শুকনো খাবার খেতে হয়। তো দুপুরে মুড়ি খেয়ে নেবো, আর রুটি করবো না। ভীষণ গরম, রোজের বৃষ্টি হচ্ছে তবুও ভীষণ গরম।
তো দুপুরে আর রুটি করব না, একদম রাত্রে রুটি করব, এই দুপুরে মুড়ি খেয়ে নেব। তো বরমশাইয়ের জন্য রান্না করছি ডাল, ডিম ভাতে, আলু ভাতে, টমেটো ভাতে। ও বলেছে ওর আলু ভাতে টমেটো ভাতেটা খুব ফেভারিট, আর ডিম ভাতে তো ওটার খুব ভালো লাগে খেতে। তো ও একার জন্য রান্না হবে যখন, ও বললো তো ওটাই করে নিতে, তো সেটাই হচ্ছে আর কি। আর আমার জন্য আমি আলু ভাজা করে নেব মুড়ি খাওয়ার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো ডিমটা আর আলুটা সেদ্ধ বসে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। তো ডিম আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে দেবো। তো চলো চালটা ধুয়ে নিই। টমেটোটা ভাতে দিতে একদম খেয়াল ছিল না, আমি সবে মাত্র টমেটোটা দিলাম। সেদ্ধ হবে কিনা কি জানি, দেখা যাক। ভাত এখনো হতে বাকি আছে, অনেকটাই হয়ে গেছে, একদম খেয়াল ছিল না টমেটোটা ভাত দিতে। তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, আর এইদিকে দেখো পেঁয়াজ ভাজা করে নিচ্ছি আলু ভাতে মাখানোর জন্য। আর আলু ভাতের সাথে না গরম লঙ্কা তেল পাকানো আর এই পেঁয়াজ ভাজা খুব সুন্দর লাগে আলু ভাতের সাথে মাখালে। আর এদিকে দেখো আমি একটা লঙ্কাও ভেজে রেখেছি, আর এখন পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো ডাল করব, তার জন্য তেলে 5 ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ডালটা সম্বুরে নেব। বন্ধুরা তো এই যে টমেটো সেদ্ধ হয়নি, আমাকে আবার সেদ্ধ বসাতে হবে, যাকে বলে বাড়া খাটনি। ডালটা হয়ে যাক, তারপর টমেটোটা সেদ্ধ বসিয়ে দেবো, তারপর সব ধোয়া মোছা করে আলু ভাজা করব। তো এই যে ডালটা হয়ে গেছে, আর এদিকে আমি টমেটোটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটুখানি হয়ে গেছে ভাতের সাথে, আর একটু হলেই হয়ে যাবে। বন্ধুরা সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটাও মুছে নিয়েছি। এবার চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আমি আমার খাবার বানাবো, মানে আলু ভাজা করব। তো সব ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো আলুটা কেটে নিচ্ছি আমি ভাজা করার জন্য।
আলুটাতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো চলো এবার ভাজা করে নিই। তো যে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। জিরা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে আলু ভাজা হয়ে গেছে। আর এই যে এদিকে বরমশাইয়ের জন্য ভাত, টমেটো সিদ্ধ, এইখানে আছে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলেই, তোমাদের সাথে সবই একটু একটু করে শেয়ার করলাম। তো ও এবার এলেই আমরা খেয়ে নেব। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। বন্ধুরা, এখন বাজে 8টা। তো দুপুরে রান্না বান্নার পর আর তোমাদের সামনে আসা হয়নি কথা বলতে। তো বিকেল থেকে আর কোনো ক্লিপ নেইনি, একদম রাত্রে চলে এলাম রান্না বান্না করতে। এখন রান্নাঘরে আছি। তো আজকে রাত্রে রান্না করব যে কুঁদরি আর আলু ভাজা করব আর পরোটা করব। প্রথমে সবজিটা আগে কেটে সেদ্ধ বসিয়ে দেব, তারপরে আটা মাখবো। তো চলো সবজিটা কেটে নিই। তো এই যে আলু কুঁদরি কাটা হয়ে গেছে, আমি এটাতে নুন হলুদ দিয়ে দিয়েছি। চলো এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিই। আর এই যে আটাটা বের করে নিয়েছি, এবার চলো আটাটাও মাখিয়ে নিই। এদিকে আমি এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে আমার আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই।